এতটা কুয়াশা ভাই, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, পুরো পুরো অন্ধকার হয়ে গেছে। এত কুয়াশাতে জ্যাম লেগে গেছে দেখছো। ওফ भाई की ना झमेलाয় পড়লাম भाई, की झमेलाয় পড়লাম। किधर जा रहे हो? केदारनाथ पैदल? कितना दिन लगेगा जाने में? 100 दिन? সাইকেল বাইকেল कुछ नहीं ऐसे पैदल? এই পর্যন্ত যত পাহাড় দেখলাম এটাই সব থেকে বড় আর সেরা ভাই, সেরা সেরা, এটাই সব থেকে উঁচু লাগছে দেখতে ভাই। দেখো কি সুন্দর ভিউটা ভাই, দেখো ওয়াও। R15 ভার্সন 4 নিয়ে কলকাতা থেকে ভাই দিল্লি, এটা মুখের কলা না ভাই, মুখের কলা না, তাও আবার স্লো, একা ভাই, একা চালাচ্ছি একা। পুরো বাইকটা না মানে কি হয়ে গেছে, ঠিক আছে, এত দূর চালিয়েছি তো মোবিল চেঞ্জ করা ছিল না, মানে পুরো মানে বাইকটা স্টার্ট দিচ্ছি তো বাইকটার মানে সামনে এরকম ইঞ্জিনের গোড়া থেকে ঝড়ঝড় করে আওয়াজ হচ্ছে। ये जो तुम्हारा ये है ना, ये गिर रहा है पीछे से, हाँ वो थोड़ा आस्ते करके जाओ, नहीं तो कोई भी आएगा ना तो गिर जाएगा बाइक लेके। বারাণসীতে গিয়ে হোটেল পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই পাবো কি না। যে খুঁজবো, খুঁজে পেলে তো ভালোই ভালো, আর না হলে ভাই রাস্তায় মনে থাকতে হবে। তো হ্যালো গাইজ, গুড মর্নিং বলান কার হচ্ছে এখন 4:30 বাজে, আর এখন আমি যাব হচ্ছে টাইটেল আর থাম্বনেল দিকে তোমরা বুঝতে পেরে গেছো কোথায় যেতে চলেছি। তো গাইজ অনেক বড় একটা চ্যালেঞ্জিং রাইড হতে যাচ্ছে, তো তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, যখন ভিডিওতে ঢুকে পড়েছো তো শেষ পর্যন্ত দেখো, অনেক মজা হবে। তো চলো রাইডটা স্টার্ট করা যাক মোটো ব্লগিং সেটআপে। আসি, দেখা হবে আবার, চললাম। তো গাইজ হয়ে গেছে, লাগেজ ফোগেজ বাঁধা কমপ্লিট, আর বাইক কোল্ড স্টার্টও দিয়েছিলাম, কোল্ড স্টার্ট কমপ্লিট হয়ে গেল। তো চলো বেরিয়ে যাই, থাকো থাকো। তো ফাইনালি গাইজ বেরিয়ে পড়লাম, আর তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইজ একদম ঠিকই, আমি যাচ্ছি হচ্ছে কলকাতা থেকে দিল্লি। এখান থেকে এখন যাব হচ্ছে সোজাসুজি ডিরেক্টলি বারাণসী। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 700 কিলোমিটার, মানে 697 কিলোমিটার। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে আমি আছি হচ্ছে সায়েন্স সিটি, আর রাইডটা আমি স্টার্ট করছি এখান থেকেই। এটা দিয়ে তো সোজা যাবো, এখানে হচ্ছে মা ফ্লাইওভার, তো মা ফ্লাইওভার ওপর দিয়ে এখন তো উঠতে পারবো না, তার কারণ সকাল 6টা না বাজলে বাইক অ্যালাউ করবে না, অ্যালাউ আছে কি না জানি না। তো চলো দেখি, এটা দিয়ে বেরোই। এখন বাজে হচ্ছে 4:57, মানে এখন 5টা বাজে প্রায়, আর আমি ব্রিজের ওপরে উঠলাম। জানি না ভাই ব্রিজে অ্যালাউ আছে কি না, কারণ 4 চাকাগুলোই যাচ্ছে বেশিরভাগ, আর দেখলাম একটা স্কুটি গেল, তো ওই জন্য আমিও যাচ্ছি। যদি পুলিশ টুলিশ ধরে ভাই কি বলবো জানি না। আমি মোটামুটি আমার টাইম লাগলো 11 মিনিট, আর আমি সায়েন্স সিটি থেকে এখন চলে এসেছি হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ, কারণ মা ফ্লাইওভারটা নিয়েছিলাম, আর মা ফ্লাইওভারটা নেওয়ার পরেই মানে জাস্ট এখানে পর্যন্ত মানে 11 মিনিটে পৌঁছে গেলাম, যেখানে ভাই দিনের বেলা যদি হতো তো কমপক্ষে আধা ঘন্টার ওপরে টাইম লাগতো, মানে অ্যাপ্রক্স 40 মিনিট তো লাগতোই। তো সেখানে আমি 11 মিনিটে কভার করে নিয়েছি। গাইজ এতটা কুয়াশা ভাই, কিচ্ছু দেখা যায় না, পুরো পুরো অন্ধকার হয়ে গেছে। মানে রাতে যেমন কালো অন্ধকার হয়ে যায় ভাই, কুয়াশায় সেরকম হচ্ছে সাদা অন্ধকার হয়ে গেছে ভাই, কিচ্ছু আমি দেখতে পাচ্ছি না, পুরো ব্লার হয়ে গেছে। আর বাইকের ওই হ্যাজারটা জুড়ে দিয়েছি ভাই, তার কারণ হচ্ছে ইন্ডিকেটারগুলো জ্বললে তাহলে বুঝতে পারা যাবে দূর থেকে যে বাইক নিয়ে আমি যাচ্ছি, ঠিক আছে। আর এখন ঘড়িতে হয়েছে 6:30 ভাই, রাত চলে গেল, ভোর হয়ে গেল, ভোর পেরিয়ে ভাই এখন সকাল হয়ে গেছে, তবু ভাই কুয়াশা যাওয়ার কোনো নাম পাত্তা নেই। আর গাইস কোন ভাগে ভাই একটা সোয়েটারের মতো ছিল, ওটা ভাই নিলাম ভাইয়ের কাছে, নিয়ে ভাই পরে তারপরে আসলাম। এটা যদি না নিতাম না আজকে আমি ভাই যেতেই পারতাম না। তো এই পর্যন্ত গাইজ আমি 100 কিলোমিটার বাইক চালিয়ে চলে আসলাম কলকাতা সায়েন্স সিটি থেকে। আর দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশনটা পুরো ভাই সাদা হয়ে গেছে, ক্যামেরাতে বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট রিয়েলে একদম কিচ্ছুই দেখা যায় না।
আমি এখন বাইক চালাচ্ছি 60-70-র মধ্যেই, আর এতক্ষণ আমি ক্রুজ করছিলাম 100-110। তো এখন বেশি জোরে চালাবো না, নর্মাল চালাবো, কারণ হচ্ছে আমাকেও কেউ দেখতে পাবে না, আর আমিও ভাই এত বড় বড় লরি গাড়িগুলো যাচ্ছে আমিও দেখতে পাচ্ছি না দূর থেকে। যখন পাশে যাচ্ছি তখন ভালো করে ভিজিবল হচ্ছে। এত কুয়াশাতে জ্যাম লেগে গেছে দেখছো। ওফ ভাই কি না ঝামেলায় পড়লাম ভাই, কি ঝামেলায় পড়লাম ভাই। বাইক আমি জোরে চালাতেই পারছি না, বাইক 30-35-এ বাইক চালাতে হচ্ছে, 30-35-এ। এভাবে যেতে গেলে তো গাইস 10 দিন লেগে যাবে দিল্লি যেতে। মানে কুয়াশাগুলো না মনে হচ্ছে জল পড়ছে, জল এরকম, আর পুরো ভিজে গেছে এগুলো ভাই, পুরো ভিজে গেছে, জামাটা পুরো ভিজে গেছে, আর প্যান্টটা তো ভিজেই গেছে। ঘড়িতে সময় হয়েছে 7টা 41, আর ভাই একটু আগে যা কুয়াশা ছিল না আলাদাই লেভেলের ভাই, একদম বাইক চালানোই যাচ্ছিল না। আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি বর্ধমানে, আর বর্ধমান আমার পিছনে ভাই, বর্ধমানকে ছেড়ে এখনই আসলাম। এখন হালকা হালকা একটু করে রোদ উঠেছে, আর এখন একটু বাইকটা রাইড করতে ভালো লাগছে। এতক্ষণ ভাই ঠান্ডায় পুরো হাড় কেঁপে গেছে আমার, পুরো রীতিমতো আমার ভেতরের যে হাড় হয় না ভাই, কঙ্কালটা কেঁপে গেছে, এতটা ঠান্ডা লাগছিল। আর পুরো এগুলোতে ভাই পুরো হাতে পুরো বডিতে ভাই একদম কুয়াশায় একদম সাদা হয়ে গেছিলো, মানে কি বলবো স্নোফল হয় না সেম ওইভাবে পুরো একদম। তো প্রচুর ঠান্ডা লেগে গেছে, আর এখন একটু রোদ উঠেছে, এখন ভালো লাগছে। এখনও কিছু খাওয়া দাওয়া কিছু করা হয়নি। আর এই পর্যন্ত গাইস আমি চলে এসেছি হচ্ছে 130 কিলোমিটার, আর এখনও আমাকে যেতে হবে 570 কিলোমিটার। মানে ভাবতে পারছো এখনও 570 কিলোমিটার যেতে হবে বারাণসী যেতে গেলে, আবার ওখান থেকে আরও 700-800 কিলোমিটার যেতে হবে। किधर जा रहे हो? केदारनाथ पैदल? किधर से आ रहे हो? हाँ? हंडाल हंडाल? हंडाल एयरपोर्ट है ना, नजदीक वाला। ये वाला एयरपोर्ट, दुर्गापुर एयरपोर्ट, वहाँ से अभी जाना है केदारनाथ। हाँ हाँ भाई जाना। कितना दिन लगेगा जाने में? टारगेट लिया 100 दिन? साइकिल वाइकिल कुछ नहीं, ऐसे पैदल? ऐसे आराम से चलते रहेंगे, 1-2-1.5 महीना है। 1.5 महीना है? अच्छा 2-2.5 महीना है, इसका मतलब 70 दिन। 70 दिन आराम आराम से जाए। लेकिन रात में किधर रहना है? रात में कहीं मंदिर में। मंदिर में? जैसे ही मंदिर घूमेगा तो जाकर थोड़ा आराम करेगा। अच्छा अच्छा ठीक है यार, हम लोग तो बाइक से जा रहे हैं तो दिक्कत हो रहा है, तुम लोग पैदल इतना दूर। ঠিক আছে। তো গাইস যেরকমটা দেখতে পেলে ওদের সাথে কথা বললাম, আর ওরা হচ্ছে দুর্গাপুর এয়ারপোর্ট থেকে মানে রওনা দিয়েছে। আর যেমনটা হচ্ছে ওরা যাবে হচ্ছে কেদারনাথ ভ্রমণ করতে যাচ্ছে। তো ভাই একদম পুরো হেঁটে পায়ে হেঁটে যাচ্ছে ভাই, স্যালুট এদের। ভাই মানুষের মধ্যে ভক্তি কি দেখছো, ভক্তি জিনিসটাই আলাদা ভাই। ও ভগবানের দর্শন করতে যাবে ওদের কেদারনাথে, তার জন্য হেঁটে চলে যাচ্ছে ভাই, এত দূর এত কিলোমিটার, ভাবা হাজার কিলোমিটার ভাই হেঁটেই চলে যাবে ভাই। 100 দিনের টার্গেট নিয়েছে বললো, এখনও 2-2.5 মাস টাইম আছে, মন্দিরটা খুলবে তারপরে দর্শন করবে। তো ওই হিসাবে ওরা বেরিয়েছে ভাই, স্যালুট এদের, এইসব লোকেদের ভাই স্যালুট। আর এখন টাইম হয়েছে ঘড়িতে 9:56, আর এখন আমি পৌঁছে গেছি হচ্ছে তোমার আসানসোলের কিছুটা আগে, এখন আসানসোল ঢুকিনি, মানে আসানসোলের কাছাকাছিতেই। মানে কলকাতা টু দিল্লি যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা ভাই সেই লেভেলের হতে চলেছে। এখনও তো আমি মানে রাস্তায় হাফ রাস্তাও পৌঁছাইনি গাইজ। বাড়ি থেকে ভাই অনেক বারণ করছিল, বাইক নিয়ে এত দূর যেতে হবে না, আমি জোর করে এসেছি। কারণ হচ্ছে ভাই ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না কুম্ভ মেলার জন্য, ট্রেনের মানে সব মানে ওয়েটিংয়ে পড়ে যাচ্ছে। আর ট্রেনিংয়ে তুমি বাইক বুক করে আসবে, বাইক কী হবে, ভেঙে যাবে কী হবে ভাই কোনো গ্যারেন্টি নেই। তার জন্য ভাই মানে বাইকটা আমি ট্রেনে করে নিয়ে আসিনি, ভাবলাম চালিয়েই চলে যাব, একটু কষ্ট হবে হোক, কিন্তু আমার বাইকটা ঠিক থাকবে ভাই। যারা বাইককে ভালোবাসে তারা এই জিনিসটা ফিল করতে পারবে। আর সেম জিনিসটাই ভাই আমিও ফিল করি যে ভাই বাইকে একটু কিছু হয়ে গেলে না ভাই মনের ভেতরটা না পুরো খারাপ হয়ে যায় যে আসানসোল ধানবাদ
তো এটা দিয়ে হচ্ছে আসানসোল আর ধানবাদ, তার মানে আসানসোল শেষ, ধানবাদ এখন স্টার্ট হয়ে যাবে। তো স্বাগতম মাতৃত্বের শহর আসানসোল। হচ্ছে একটা নদী ভাই, এই নদীতে জল টল কিছু নেই। আর এখন আমরা গাইজ ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এখন ঢুকে পড়লাম হচ্ছে ঝাড়খণ্ডে। এখন ঝাড়খণ্ডে বাইক মানে চালাচ্ছি দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে বর্ডার, ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের মধ্যে যে বর্ডারটা, এই নদীটাই হচ্ছে সেই বর্ডার এটা। তো এখন আমরা চলে আসলাম ঝাড়খণ্ডে। তো ওয়েলকাম টু ঝাড়খণ্ড। আমি একটু কনফিউজনে আছি, এটা আমরা এখন ঝাড়খণ্ডে আছি না বিহারে আছি, মানে মাথা কাজ করছে না আমার। কারণ দুই রকমের গাড়ির নাম্বার প্লেট দেখতে পাচ্ছি, বিহারেরও দেখতে পাচ্ছি আবার ঝাড়খণ্ডেরও দেখতে পাচ্ছি। এ ঝাড়খণ্ড है या बिहार? झारखंड। झारखंड। अच्छा अच्छा, गया तक। ओके ओके, ठीक है, थैंक यू। তো গাইজ রাইট নাও এটা হচ্ছে ঝাড়খণ্ডী। আমার মানে কনফিউশনটা দূর করার জন্য আঙ্কেলটাকে জিজ্ঞাসা করলাম। তো এখন বললো এটা এখন শেষ হবে না, এটা অনেকক্ষণ চলবে। গায়া জেলা আছে, ওটা হচ্ছে ঝাড়খণ্ড ইয়েতে পড়ে, বিহারে পড়ে। তো ওখান থেকে তুমি বিহার শুরু হবে, এখন তুমি অনেকক্ষণ যেতে হবে, তারপরে ঝাড়খণ্ড শেষ হবে। এই পর্যন্ত যত পাহাড় দেখলাম এইটাই সব থেকে বড় আর সেরা ভাই, সেরা সেরা। এটাই সব থেকে উঁচু লাগছে দেখতে। হ্যাঁ যাওয়া যাবে বললাম। ও ভাই 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 ভাই, ওয়াও, নেক্সট লেভেলের গাইস। ও ভাই দেখো কি সুন্দর ভিউটা ভাই, দেখো, ওয়াও। এখন চলে এসেছি হচ্ছে বিহারে। আর বিহারের এই জায়গাটার নাম হচ্ছে গায়া জেলা, মানে এই হচ্ছে গায়া জেলায়। অলরেডি ভাই আজ দেখো আমার হাত পুরো খালি, মানে গ্লাভসটা মানে আসবো যে আমি রাইডে যে বেরোবো, মানে আমি গ্লাভস খুঁজে হ্যান্ড গ্লাভসটা পেলামই না। লাস্টে মানে এমনিতেই বেরিয়ে গেলাম ভাই। এত দূরের জার্নি, প্রায় 1600 কিলোমিটার রাস্তা, আর ভাই উইদাউট গ্লাভসে চলে এসেছি ভাই। আর তোমরা তো জানো আমার কাছে রাইডিং জ্যাকেট ওয়াকেট কিচ্ছু নেই, জুতোও নেই। তো নর্মাল ফর্মাল জুতোগুলো হয় ওগুলো পরেছি। আর ভাই একটা প্যান্ট আর জাস্ট একটা গেঞ্জি আর ওপরে একটা শার্টের মতো পরে ভাই বেরিয়ে গেছি। এখন ঘড়িতে হয়েছে 2:42, মানে প্রায় 3টা বেজে আসছে। আর আমি বেরিয়েছিলাম হচ্ছে ভোর 4:30-র সময়। আর এই পর্যন্ত আমি চলে এসেছি হচ্ছে 535 কিলোমিটার, মানে 550 প্রায় হয়ে আসছে। এই নদীটা কি নদী জানি না ভাই, নদীতে একদম জল নেই, পুরো জল শুকিয়ে গেছে। আর সূর্যটা দেখো এইদিকে, ওয়াও, জাস্ট অসাধারণ অসাধারণ। এখন ডুববে সূর্যটা, আরও ভালো লাগবে। এতক্ষণে আমার বডিটা মানে রিল্যাক্স ফিল করছে, তার কারণ হচ্ছে আর বেশিটা দূর নেই,
মোটামুটি আর 145 কিলোমিটারের মতো আছে। তো বডিটা এখন রিল্যাক্স ফিল হচ্ছে যে না আমি পেরেছি, এত দূরে আসতে পেরেছি, আর চলে যাব। ঠিক আছে, এই যে মনের শান্তিটা না ভাই, এটা ভাই অনেক, এটাই অনেক। ঠিক আছে, R15 ভার্সন 4 নিয়ে কলকাতা থেকে ভাই দিল্লি, এটা মুখের কলা না ভাই, মুখের কলা না, তাও আবার স্লো, একা ভাই, একা চালাচ্ছি, একা। এরকম আমি ওরকম অনেক ব্লগ দেখেছি, লাদাখ গেছে, ঠিক আছে, দিল্লি গেছে, তারপরে সিকিম গেছে, গ্যাংটক গেছে, সব জায়গায় গেছে গাইস, কিন্তু ওখানে সব জায়গায় গেছে কিন্তু ডবল, মানে একটা বাইকে দুজন। তো ওটা কী করে সোলো রাইড হলো? সোলো রাইড হলো, সোলো রাইড কাকে বলে? সোলো রাইড হচ্ছে তুমি একা একটা বাইক নিয়ে যাচ্ছ, একাই, তোমার সঙ্গে কেউ নেই, ওটা হচ্ছে সোলো রাইড। আর তোমার পেছনে একজন বসিয়ে তুমি নিয়ে যাচ্ছ, দ্যাট ইজ নট স্লো রাইড গাইজ। ঠিক আছে, অনেক রাইডাররা এটাই বলে যে সোলো রাইড করছি, সোলো রাইড করছি। ভাই তুমি আছো, তোমার সঙ্গে একটা পিলিয়ন নিয়ে যাচ্ছ, ঠিক আছে, ওটা সোলো রাইড বলে না। সোলো রাইড বলে হচ্ছে একাই যাও একটা বাইক নিয়ে, আর মুহূর্তটাকে এনজয় করো, এক্সপিরিয়েন্স করো, ঠিক আছে, সেটাকে বলে সোলো রাইড। যেটা হচ্ছে আমার, এটা হচ্ছে সোলো রাইড, সোলো রাইড একদম পুরোপুরি সোলো রাইড। আমি শিলিগুড়ির রাইডটা যে করেছিলাম সেটাও সোলো রাইড ছিল, কলকাতা টু মালদা করেছিলাম সেটাও সোলো রাইড ছিল, আর এই যে কলকাতা টু দিল্লি যাচ্ছি এটাও সোলো রাইড। এগুলো হচ্ছে সোলো রাইড গাইজ। তো চলো, আর ব্রিজটা ভাই শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না, এত বড় ব্রিজ শেষই হচ্ছে না। তো ये जो तुम्हारा ये है ना, ये गिर रहा है पीछे से। हाँ, वो थोड़ा थोड़ा आस्ते करके जाओ, नहीं तो कोई भी आएगा ना तो गिर जाएगा बाइक लेके। ওখান থেকে পড়েছে, আমি পিছনেই ছিলাম আর ধাপ করে পড়েছে, মানে চাকায় পড়লে ভাই চাকা মানে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, এরকম একটা ব্যাপার। इधर इधर है ना, ये इधर, ये वाला इधर दे दो, इधर से गिरा, इधर से पीछे से, हाँ वहाँ से गिर रहा है। वो थोड़ा धीरे करके जाओगे तो अच्छा रहेगा, ये तो खुला है ना, ये वाला खुला है इसीलिए। আস্তে আস্তে যাইয়ে, জোর সে মত যাইয়ে। ব্যাপারটা হচ্ছে যে আমি এরকম সোজাই চলে যাচ্ছি, ঠিক আছে, আর মানে গাড়িটা, ট্রাক্টর তো এমনিতে ঝাঁকি হয়, ঠিক আছে, আর এরকম রাস্তাতে ও ফুল স্পিডে চালাচ্ছে, আর ইটগুলো মানে ঝাঁকি মেরে মেরে পড়ছে। পিছনে একটা পড়েছে, ওটা দেখেছি, কিন্তু ওটা সাইডে পড়েছে, আর তারপরে সোজাসুজি আমার সামনে পড়েছে। তো গাইস দেখতে পাচ্ছ, এই হচ্ছে জায়গা, এই জায়গায় হচ্ছে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ভাই এত ঘুম পাচ্ছিল কী বলবো তোমাদের ভাই, বলে বোঝাতে পারবো, এতটা ঘুম পাচ্ছিল। আর এই দোকানে ভাই চা খেলাম আর একটু ভুজিয়া খেলাম, খেয়ে একটু ফ্রেশ লাগছে, ঘুমটা একটু চলে গেছে, চোখে মুখে জল ফল দিয়ে। তারপরে ভাই একটু ঘুমটা মানে ঠিক লাগছে, মানে ঘুম নেই বললেই চলে। তো আবার এখন যাব, আর তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো বাইক, এই যে ভাই পুরো বাইকটা না মানে কি হয়ে গেছে, ঠিক আছে, এত দূর চালিয়েছি তো মোবিল চেঞ্জ করা ছিল না, মানে পুরো হয়ে গেছে। মানে বাইকটা স্টার্ট দিচ্ছি তো বাইকটার মানে সামনে এরকম ইঞ্জিনের গোড়া থেকে ঝরঝর করে আওয়াজ হচ্ছে। তো এখন আর বেশি কথা বাড়াবো না, এখন সোজাসুজি চলে যাবো বারাণসীতে, আর কোথাও ভিডিও করবো না ভাই, ডিরেক্টলি একদম বারাণসীতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো ভাই, দেখো 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 একবার ভিউটা দেখো, ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। ও মাই গড, লুক এট দ্য ভিউ গাইস, ওয়াও। এই জায়গাটা আমাকে দারুণ লেগেছে, এই জায়গাটা যদি আমার একটা বাড়ি থাকতো ভাই, কি সুন্দর নাই হতো, কি না ভালো লাগতো, এই জায়গাটা একটা বাড়ি থাকতো, আর ছাদের ওপর থেকে বসে ভাই ও চা খেতাম ভাই, কি ভালো লাগতো, তাই না ভাই? স্বপ্ন থেকে যাবে, এইসব ভেবে লাভ নেই, ঠিক আছে। আর এখানকার যারা বাসিন্দা ওরা এটাকে নর্মালি মনে করে, আমরা প্রথম গাইজ, এটা আমি প্রথম দেখছি, তার জন্য আমার এরকম মনে হচ্ছে যে ভাই এখানে একটা আমার ঘর থাকলে ভালো হতো, কিন্তু জাস্ট যাই হোক ভাই, জায়গাটা কিন্তু একদম অসাধারণ জায়গা, এরকম দারুণ একটা, ওয়াও, এরকম পাহাড় আর এরকম বাড়ি
আর এরকম হচ্ছে সর্ষে ক্ষেত। ও ভাই সেই লেভেলের, সেই লেভেলের, মানে বড় বড় বিল্ডিংও আছে আবার। ভাই এই জায়গাটা আমাকে এতক্ষণকার পরে এই জায়গাটা আমাকে সব থেকে বেস্ট লেগেছে, সব থেকে বেস্ট। ও মাই গড, এতক্ষণকার পর বোর্ডটা দেখে ভাই মনে একটু শান্তি আসলো। বারাণসী সোজা, প্রয়াগরাজ সোজা, সব সোজা। এখন রাত হয়ে গেছে প্রায় 8টার মতো, 7:49, প্রায় 8টা বেজে আসলো। আর জানি না আমি বারাণসীতে গিয়ে হোটেল পাবো কি পাবো না, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই পাবো কি না। যে খুঁজবো, খুঁজে পেলে তো ভালোই ভালো, আর না হলে ভাই রাস্তায় মনে হয় থাকতে হবে, যেরকম একটা সিচুয়েশন। এখনও বারাণসী যেতে ভাই এখান থেকে দেখাচ্ছে 28 কিলোমিটার। তো গাইজ দেখতে পাচ্ছ চলে এসেছি, আর এই হোমস্টেটায় আসলাম। আর গাইজ দেখো ভাই, পুরো ভাই এই জায়গাটায় সামনে, এই জায়গাটা গাড্ডাতে পড়েছিল এমন জোরে ভাই, আর আওয়াজ হয়েছিল ঘাটাস করে, আমি ভেবেছিলাম ভেঙে টেঙে গেল নাকি। তখন আপাতত কিছু হয়নি দেখলাম এখন ভালো করে, আর এই সাইডটাও দেখে নিলাম, সেরকম কোনো প্রবলেম হয়নি। আর ভাই বাইকের পুরো অবস্থা খুব খারাপ হয়ে গেছে, চেনটা পুরো ঢিলা হয়ে গেছে, চেনটাতে মনে হয় লিউব টিউব দিতে হবে। আচ্ছা